চায়ে ধোঁয়া উঠছে। এই সব কালিচারান আবার শুরু হলো, আটা দিয়ে সুজি দিয়ে গুড় দিয়ে পুরো একদম হেলদি হতে পারে। গুড মর্নিং বন্ধুরা, কালিচারান নিয়ে শুরু করলাম। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি কালকে হলেও মুশকিল হতো। এরকম বৃষ্টি মেঘলা থাকলে ভালো ছিল, কিন্তু বৃষ্টি বা রোদে বৃষ্টি হলেই তো আমাদের ফ্ল্যাগটা তো উঠতো না, মুশকিল হতো। কালকে ঠিক এই সময় দেখো, এই সময় 10টা-15। হ্যাঁ যাই, রোদ ইজ বেটার। আমরা কিন্তু ওরকম করে থোড়ি হোটেলে গেছি আর অর্ডার করছি এই নিয়ে এসো ওই নিয়ে এসো, এরকম নেচারকে অর্ডার করা যায় না। হ্যাঁ ইচ্ছে হয়, এক্সপেক্ট করতে পারি। যে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে সব শুরু হলো, বসে আছে ওয়েটিং লিস্ট ব্রেকফাস্টের, আর আমরা শুরু করি। তোমরা ভালো থেকো। আজকে তো ঝুলন পূর্ণিমা, শুভ ঝুলন যাত্রা সবাইকে। তো তাই জন্য বৃষ্টিটা শুরু হলো। আর এই গানটা দেখো আমরা কালকে করেছিলাম, আর এই গানটা হচ্ছে আমরা গুনগুনাচ্ছি, তাই জন্য আমি কালকেই তো করলাম এই গানটা। এইসব গানগুলো সত্যি খুব ভালো লাগে, খুব কমই তো এখন শোনা যায় এই সময়ে, 26 জানুয়ারি 15ই আগস্টে। চলো কাজ করে নিই। তো আমাদের এই চেয়ারগুলো আজকে কাজ হচ্ছে, দুটো আর ওই একটা, 3টে হচ্ছে, এরকমই করা হবে। হ্যাঁ, আর 4টে চেয়ার এখানেই থাকবে, বুঝেছো? শক্ত বসো, শক্ততে বসা ভালো। গদিতে বসার থেকে ব্যাকে, মানে যারা একটু বয়স হয়েছে তাদের ভাই শক্ততে বসা ভালো। আর এতে বসতেও আরাম লাগে। হ্যাঁ বসতেও আরাম, আর টাইট সোজাও থাকে। তাই জন্য আমরা কোনো আর গদি ফদি লাগাবো না, ধপ করে বসে যাওয়া, আমরা তো লালাজি না, তাই জন্য। এই হয়ে গেছে আমাদের চেয়ার, সানমাইকার দেয়া, ওপরে কালার তো মিলছে না, ঠিক আছে, তাও এরম বসাই ভালো, চড়া হয়েছে জায়গা। বাজে এখন 12টা, আমার রান্না শেষ হয়ে গেল। আর আমাদের এই পাড়াতে হচ্ছে এখন আজকে থেকে 3 দিন চলবে রক্তদান শিবির। রক্ত দিতে পারলে খুব ভালো হতো, তাই না? দেওয়া উচিত, কিন্তু নিজের কতটা রক্ত হচ্ছে সেটা আগে বুঝতে হবে। যদিও অসুবিধা নেই, দেওয়া যায়। আরতিকে বললাম দিতে, আজকে বললাম আমার ভয় লাগে। আজকে ওয়েদারটা কি সুন্দর, আর কালকে পুরো একদম জ্বলে যাচ্ছিলাম। আজকে একটুখানি বৃষ্টি হলো ঠিক 10:30টার সময়, তারপর মেঘলা আর ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কালকে কি কষ্ট, বাচ্চাগুলো আর ওই রোদের মধ্যে জ্বলছিল, আর সবাই, একজন তো রাত্রিরে আর উঠতেই পারলো না, এমন অসুস্থ হয়ে গেল রোদে, হ্যাঁ না? রিম্পা, ভোলানাথের মিসেস, অসুস্থ হয়ে গেল। আর আজকে দেখো ওয়েদার কি দারুণ, এরম যদি কালকে থাকতো কারোর কষ্ট হতো না। যাই হোক, সব স্বাধীন করেছে যারা, তারা তো কষ্ট করে করেছে, আমরা তো এইটুকু কষ্ট করলাম। যারা দেশ স্বাধীন করেছে তারা তো কত কষ্ট, সেই জন্যই কালকে আমাদের কষ্ট দিয়েছে। এইটুকুনি কষ্ট তো করাই যায়, সত্যি তাই। এত কষ্ট করে তো দেশ স্বাধীন হয়েছে, তাও তো দুনিয়া ভরের ওই স্কিন প্রুফ ওই সব ক্রিম ফ্রিম মেখে দাঁড়িয়েছো। হ্যাঁ, কোথার থেকে স্কিন কি বলে ওগুলোকে, কত কি সানস্ক্রিন, হ্যান্ড 30 না 60 না 90 করে। আমি কোনো সানস্ক্রিন, তারা এমনি না খেয়ে দিয়ে লড়েছে, ফাঁসিতে চড়ে গেছে অনেক। আমরা কেউ সানস্ক্রিন মাখিনি, বুঝেছো? শাড়িটাই পরেছি ভালো করে, ব্যাস। আজকে সন্ধ্যে, আজকের দিন পরে, আজকে প্রথম দিনে এত মিথ্যা কথা। আমি মিথ্যা কথা বললি না। ঠিক আছে, চলো চলো আবার চলো। সৌমিকে ফোন করলো, ওই কোনো কারণে করেছিল, আমি আর সকাল থেকে করা হয়নি। আমি জানি আজকেও ছুটি নিয়েছিল, বললো থার্সডে ছুটি আছে আর ফ্রাইডে ছুটি নিয়েছি। তো আমি জানি যে হয়তো ঘুমোবে বা কিছু কাজ করবে, সেই কারণে আমি আর সকাল থেকে ফোন করিনি। আর কালকে বিকেলের পরেও আর ওর সাথে কথা হয়নি। রাত্রিরে কালকে ভীষণ টায়ার্ড লাগছিলো, তাই জন্য গুড নাইটও আর বলতে পারিনি। রাত্রিরে খেয়ে দিয়ে ঘরে এসে তাড়াতাড়ি আমি শুয়ে পড়েছি। হ্যাঁ, তা যাই হোক, ফোন করেছিলাম, তা ওর শরীরটা খারাপ বললো, ভাইরাল ফিভার হয়েছে। এবার ওই যে কিছু হলেই একটা মনে
একটা কষ্ট হয়, কি করছে, কি খাচ্ছে, কি করবে, কি করে রান্না করবে, কি করবে, এই এখন মাথার মধ্যে সারাদিন আমার চলবে যে কি করবে কে জানি, মেয়েটা খাবে কি করে, কি খাবে না, কি খাবে বললো খেয়ে নেবো, কিন্তু কাশি হচ্ছে ভাইরাল হলে তো শরীরে একদম জোর থাকে না, না পুরো একদম শরীরটা খারাপ করে দেয়। জানি না কি করবে, বললে আমি করে নেবো। আর বেশি কথা বলতে পারছি না, শরীরটা খারাপ লাগছে ভীষণ মুশকিলে। এই সব সময়, বাকি সময় তাও ঠিক আছে, কিন্তু এই শরীর খারাপ হলে ভীষণ মনটা একদম ছটফট করে, যতক্ষণ না আবার সুস্থ না হবে, যতক্ষণ না আবার মানে ঠিক মতো গলার আওয়াজ ঠিক মতো না শুনতে পাবো, ততক্ষণ আবার মনটা ছটফট করবে। জানি না কী করবে। ও বলছে চলে যাও, সবসময় তো এরকম তো যাওয়া সম্ভব না, কতবার কত কিছু হতে পারে, শরীর বলে কথা, কি করবো আর, মাদের মন, কিছু করার নেই। চলো কাজ করে নিই, রান্না তো হয়ে গেল, এবার পরিষ্কার টরিষ্কার করি, বিকেলে আবার সৌমিকে পরে ফোন করবো, আমি এখন রেস্ট কর, পরে করবো। হাই বন্ধুরা, গুড আফটারনুন, 2টো বাজে। আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে, আর তার কিছু ইন্সপায়ারিং লেকচার্স হচ্ছে সকাল থেকে, তাই জন্য আওয়াজটা বেশি আজকে আমরা ভিডিও করতে পারিনি সকালবেলা। হ্যাঁ, কেন কি এটা তো একটা মাস ব্রডকাস্টিং হচ্ছে, তাই জন্য একটুখানি স্পিকারগুলো লাউড। এনিওয়েজ, দিনের বেলা কোনো প্রবলেম নেই। বিসাইড দ্যাট, যেটা ভাবছিলাম যে আমাদের পূর্বপুরুষরা তো একটুখানি বলেনি, বেশি বলবো না এখন যেহেতু ডিস্টার্ব করছে নয়েস। তা পূর্বপুরুষরা তো তাদের কাছে কিছুই ছিল না, আগে জামা কাপড় ছিল না, যেটা আমরা পড়েছি হিস্ট্রিতে সবাই জানি। তারপরে যখন ওরা শিকার টিকার করে খেত, তখন তাদের কাছে কিচ্ছু ছিল না, ওরা খুব ভয়েতে থাকতো হামেশা, যে কেউ ওদের মেরে না নেয়, কেউ ওদের খাবার চুরি না করে নেয়, অন্য ট্রাইব এসে অ্যাটাক না করে, এই ভয়টাই ওদের ছিল। এখন আজকের দিনে আমি কল্পনা করছিলাম, আমি স্নান করতে করতে ভাবছিলাম যে সত্যি সব কিছুই আছে, একটা বাসস্থান আছে সবার, প্যারেন্টস ফ্যামিলি বলে আছে, জামা কাপড় আছে, খাওয়া দাওয়া আছে, অল ফেসিলিটিস আছে, গাড়ি আছে, গাড়ি না হলে টোটো আছে, টোটো না হলে নিজের ভেহিকেল আছে, সব কিছুই আছে, এভরিথিং অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড অল এভরিথিং। এখনও ভয়তে রয়েছি আমরা। এখন ক্রাইসিস হচ্ছে থ্রেট টু লাইফ। তাহলে বদলালোটা কি? হ্যাঁ না, বদলালোটা কি? দেয়ার ওয়াজ এ পিরিয়ড, যেটা আমার মা দেখেছে, খুব ভালো পরিস্থিতি, সবাই বড় লোক না, কিন্তু তার মধ্যে খুব সুন্দরভাবে লাইফ লিড করা, এইটুকুটুকু খেয়ে সবাই এক ঘরে থাকা, নেবার্সরা হেল্প করা, এই সব কিছু। হ্যাঁ না, তখনও এইটা বলবো না যে খুব গোল্ডেন পিরিয়ড ছিল, ক্রাইসিস তখনও ছিল, বা থ্রেট তখনও ছিল, পার্সেন্টেজ একটু কম ছিল, এখন পার্সেন্টেজটা বেশি হয়ে গেছে। এবার এটা নেগেটিভ ভার্সন না, হয়েছে যেটা ফ্যাক্ট, ইট ইজ এ ফ্যাক্ট অ্যাকচুয়ালি। বাট দ্য থিং, শুধু আমাদের এখানে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এন্টায়ার গ্লোবে, হ্যাঁ না, নাও টু ফাইট অ্যান্ড রেজিস্ট দিস, আই মিন ফর সার্ভাইভাল, বাঁচতে হলে ফাইট করতে হবে। ফাইট, সেটা পেন ইজ দ্য সোর্ড, এইটাভাবে লিখে লাখে এই গ্যাদারিং করে, আর যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন যে ফাইট ফর ইউর রাইট, ঠিক আছে, এটাই করতে হবে। এই স্টেজে চলে আসছে, এই স্টেজে যখন চলে আসবে, আমি একটুখানি ল্যাটার স্টেজের কথা ভাবছিলাম, যেটা সারাদিন ভাববো বা কল্পনা করবো, মেডিকেল সায়েন্স, আই মিন অনেক জেনারেল এগুলো বলে যে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের ডিএনএতে চলে যায়। তাহলে যদি ফাইটিং মোড সবসময় থাকে, আরে থাকতেই হচ্ছে, করতে হচ্ছে, এখানে সাধু হয়ে থাকলে তো মুশকিল, হ্যাঁ না, সার্ভাইভালের জন্য। তো ডিএনএতে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে, নেক্সট টু নেক্সট জেনারেশন কীরকম হবে, আবার সেইকে আমরা সেই ইকোলজিক্যাল সাইকেল যেটাকে বলে সেটাকে ফলো করছি, আবার সেই হয়ে যাবে আগেকার মতো, দেখতে ওরকম হবে না বন মানুষের মতো, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ফাইট ফর ইউর রাইট, ফাইট, যে পাওয়ারফুল সেই সার্ভাইভ করবে। আসল পাওয়ার বলছি না, ওভারঅল পাওয়ার বলছি, বিট এনি সর্ট অফ পাওয়ার উইচ এক্সিস্ট ইন দ্য সোসাইটি টুডে, দ্য পাওয়ারফুল ম্যান ইন দ্য সার্ভাইভাল। আর ডিএনএতে এরকম চলে আসবে, এবার 4-5টি জেনারেশনের পরে ব্যাস, পাওয়ার ইজ মাই রাইট,
যার পাওয়ার আছে সেই হচ্ছে রাজা, হ্যাঁ না? এটা হতে পারে, এটা ভাবলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরে যা একটুখানি শান্ত হয়েছে, আমি খেতে যাচ্ছি। আর আজকে তো চেয়ার নেই, আমরা সব স্ক্যাটার্ড। চেয়ারগুলো তো বলেছে 4টে-5টা অবধি না বসতে, তা মাকে ওখানে দিয়ে দেবো আগেকার জায়গায়, ওখানে বসে আজকে মায়ের একাদশী দলিয়া খেয়ে নেবে। আর আমি একটা টুল নিয়ে আর শ্রাবন্তী ওই চেয়ারটা আর একটা আছে ওটাতে বসে আমরা চালিয়ে দেবো, ঠিক আছে? আবার আসছি এই ডাইনিং টেবিলে যাচ্ছি। চলো, গুড আফটারনুন সবাইকে। খেতে বসলাম, বাজে হচ্ছে 2:05। এইটা কি হোটেল থেকে? এই যে কালকে অনেক পোলাও, এই ফ্রাইড রাইসটা বেঁচেছে, এবার অত তো নষ্ট করা উচিত না। দিয়ে সবাই ফ্ল্যাটে সবাই একটু একটু করে এরকম প্যাকিং ছিল, সবাই এরকম একটা প্যাকিং করে করে সবাই নিজের ঘরে অন্য কেন ওয়েস্ট হবে। হ্যাঁ আমরাও বানিয়েছেও ভালো, এটা ক্যাটারিং করেছে আমাদের নিচেই যে ফ্ল্যাটে, আর গরম ছিল। অমরেশ এন্ড মিঠু, অমরেশ ভাই আর মিঠু এই ক্যাটারিংটা করেছে, খুব সুন্দর রান্না করেছে, খুব ভালো হয়েছে। কালকে সেটা ভালো হয়নি, ছিল প্যাকিং করে নিয়ে এসেছিলাম, সবাই ঘরে নিয়ে গেছে। তো চলো আজকে তাহলে খেতে বসি। এই হচ্ছে দেখো ভাত, পাঁপড় ভাজা, আর আমাদের সেই পুঁই শাকটা ছিল মাছে মাথা দিয়ে, সেটা খাবো। ডাল আর 4 পিস মাছ ছিল করেছি, আর এই যে ডিম ছিল, মাছের ডিমের টক, আর মায়েরা যে একাদশী বলে ডালিয়া করবো, পাঁপড় ভাজা। ঠিক আছে, আর এই ফ্রাইড রাইসটা একটু খাবো। হ্যাঁ খাবে গরম করে। আর মা ওখানে বসে আছে, ডালিয়াটা দিয়ে দিই। চলো চামচ দেবে? না, চামচ দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে খাও। ঠিক আছে, এই যে হ্যাঁ খেয়ে নিচ্ছি। আজকে ডালিয়া পাঁপড় ভাজা খাচ্ছি, তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থাকো। গুড ইভিনিং, বাজে 7টা, আমরা চা নিয়ে বসেছি। ওই কথা হচ্ছিল যে স্টেটের খুব খারাপ অবস্থা তো আমাদের, হ্যাঁ না? প্রিন্সিপাল দৌড়চ্ছে, এবার কে ঠিক কে ভুল সেটা তো জানি না, কিন্তু হ্যাঁ এইটুকু জানি যে ভালোর জয় হবে খারাপের ওপর, আর খারাপের মুখে কালি পোতা হবে, হ্যাঁ না? সেটা সব জায়গায় হয়, এখানেও হবে। এই চলে এসছে, সেই ওই করছে এখন নাকি বাইরে যেতে হবে, ডাল কিনতে হবে। ডাল না, ডাল তো নিয়ে এলে তুমি। ও অ্যালোভেরা, তো এখন যাবো না, একটা ডালের জন্য মরে রেখে যাবো। কি বলবে এই ব্যাপারে? মানে এই ব্যাপারে না, অন্য ব্যাপারে বলো। এটা তো হচ্ছেই। অন্য ব্যাপারে কি বলবো, বলার তো। তা আমাকে ওই জিন বাবার ওখানে নাকে ওই দিয়েছিল, হ্যাঁ ওষুধ দিল নাকে গোলমরিচ গুঁড়ো করে। ওই হ্যাঁ গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ গোলমরিচ গুঁড়ো করে একটা এতে কাপড়ে মুড়ে ওটা ইয়ে করে বন্ধ করে নাকে টানতে হবে। এবার তো তোমরা বুঝতে পারছো, এমনি গোলমরিচই কাপড়ে টানতে কি, আর পাউডার যখন ঢুকছে আমার ব্রেন সব একদম মানে ধর করে কারেন্ট মারছে 440 ভোল্ট। যাই হোক ওইটা নিয়েছি, ওইটা নেওয়ার পরে কিছুটা ঠিক হয়েছে। তারপরে এয়ারফোর্সে গেছি, আর ওখানে অনেক ট্রিটমেন্ট হয়েছে আমার, কিন্তু তাও সেরকম কিছু হয়নি। একটা উইং কমান্ডার ছিলেন আমাদের, উনি বললেন কাঁচা রসুন খাওয়া শুরু করো। রোজ সকালে 1 কোয়া কাঁচা রসুন খেতে শুরু করেছিলাম, এখন কিছুদিন বন্ধ আছে গ্যাপ দিয়ে, কিন্তু কত বছর যে খেয়েছি কোনো ঠিক নেই। সকালবেলা উঠে ওটা থেতো করে রেখে দিতাম, ওয়াশরুম যেতাম, ওটা 20 মিনিট মতন থেতো রাখতে হবে, থেতো করে অক্সিডাইজ হওয়ার জন্য। ওটা করে ওটা খেতাম, ওই দিয়ে আমার ঠিক হয়ে গেল। শুধু একটা, কত হাজার মেডিসিন খেয়েছি, কিছু হয়নি, এইটা খেয়ে ঠিক হয়ে গেছে। চলো ও পুজো করছে, হ্যাঁ না? আমরা আজকে এখানে হ্যাঁ আমরা চা খেয়ে নিই। হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, এখন সাবধানে থেকো সবাই। সূর্যটা পুরো লাল আজকে, একদম মেঘ রয়েছে, কিন্তু একটু বেশ উঠে লাল হয়ে এখন ডুবে যাচ্ছে। কি সুন্দর লাগছে, আর তার নিচে এত ঘর বাড়ি। হ্যাঁ কি হলো, বসে দেখো কিরকম। পেছনে যাও, এবার দেখো কতটা আরামসে। হ্যাঁ অনেকটা চওড়া হয়েছে না, আরামসে গল্প করতে পারবে। খুব ছোট ছিল,
গদিটা খুব ছোট ছিল, বসতে অসুবিধা ছিল। সত্যি তাই, এবার বেশ ভালো হয়েছে, আর উঁচুও হয়েছে না। হ্যাঁ, হাইটও হয়ে গেছে। শক্ততে বসা অনেক ভালো, ওই গদি ভেতরে বসে যাওয়া না ব্যাকবোনের জন্য তো খারাপ, বসে গেলে তো ব্যাকবোন তেড়া হয়ে যায়, এতে সোজা থাকে সবসময়, বেটার। চল, বাজে এখন 8:45, আজকে যাচ্ছি একটু, মানে যাচ্ছি বলতে ওই অ্যালোভেরা আনতে, আর ঘরে একটু টুকিটাকি কিছু জিনিস আনতে, কিছু জেরক্স করতে হবে, আর মেনলি ঘরটা চেঞ্জ হয়নি, কালকেও তাই মনে পড়লো, তাই আজকে যাচ্ছি, ঘরটাও নিয়ে আসবো, একটা ঘর নিয়ে আসবো, এই সব মিলিয়ে কাজ করে আসছি। সারাদিন বেরোয়নি আজকে বাইরে। হ্যাঁ সত্যি ভাই অস্বস্তি লাগছে। চলো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আসছি আমরা। অনেকদিন পর পাড়ায় বেরালাম, যাই হোক অ্যালোভেরা জেল জুস সব কেনা হয়ে গেল, পতঞ্জলি যা যা বাকি ছিল কিনে নিলাম, আর একটু বেশি কেনা হয়ে গেল, কিছু ডিসকাউন্ট চলছিল সেই জন্য একটু বেশি নিয়ে নিলাম। আর এখন জেরক্স করছে ওইখানে, আমি ওই জন্য দাঁড়িয়ে আছি, পাশটা জেরক্স হয়ে গেলে তারপরে যাবো হচ্ছে পুজোর যে ঘরটা কিনতে, ওটা মেনলি কেনা, ওটা কিনবো, কিনে বাড়ি যাবো। হয়ে গেল বাবা, অনেক টাইম লাগলো। তো ঘর তো নিয়ে নিলাম, খুব বেশি বড় নিলাম না, কেন কি জায়গাটা অনেকটা জুড়ে যাবে বেশি বড় নিলে, যা ছিল তার থেকে একটু বড় নিয়েছি, ওটা অনেকটাই ছোট ছিল, এটা ডাবটা বেশ বসবে ভালো, ওই জন্য একটু বড়ই নিলাম, ওটার থেকে অনেকটা বড়, অনেকটা বলতে খুব বেশি না, তো মোটামুটি বড়। চলো ভালো হয়েছে, এটা খুব দরকার ছিল। পতঞ্জলি 1000 টাকার জিনিস নিলে 5% ডিসকাউন্ট দিচ্ছে, তাই জন্য আমরা এই দুটো এই নিলাম বার, আর এইটা দুটো নিতে হলো, কেন কি একটা নিলে হচ্ছে না, একটাই দরকার অ্যাকচুয়ালি, এটা অনেক দিন চলে একটা, তাও দুটো নিতে হলো। আর আমি এই গিলোইটা খাই, এর সাথে এটা ফ্রি, অ্যালোভেরা জেলের সাথে এই অ্যালোভেরা ইয়ের সাথে, হ্যাঁ জেলের সাথে এটা ফ্রি, আবার ফেস ওয়াশ এটা ফ্রি, এই দুটো নিলে একটা ফ্রি। আর এই গিলোইটা আমি খাই, তাই অনেক দিন খাইনি, তাই ভাবলাম একটা নিয়ে নিই, গিলোই ঘনবটি, এটা পেটের জন্য। হ্যাঁ এটা তো দুটো এনেছিলাম না, কোনটা? আমলা না না, আমরা একটা, এইটা দুটো। আচ্ছা, আমলা একটা। আর এই যে হার্বাল মেহেন্দি নিল পতঞ্জলির, এটা মাখবে ব্ল্যাক, মানে ওই এটা মাখে না, কি বলে গার্নিয়ারের, হ্যাঁ সেটাকে ছেড়ে এটা মাখা শুরু হবে, তাহলে তুমি মেখে দেখো, যদি ভালো হয় সবকিছু আমার উপরেই চালাবে। তুমি ওই তেল মাখছো না? আর মাখছি, আমার সর্দি হয়ে গেছে। তেল পড়া কমেছে? ও তেল পড়া কমবে, চুল পড়া কমেছে? কমে গেছে অনেক, আমার অনেক বড় বড় ঝুঁটি বাঁধতে হবে আমাকে, এত বড় চুল হয়ে গেছে না, আমি বেঁধে দেবো, আমাকে গার্ডার দিয়ে বাঁধতে হবে। এখন মেশিন বেরিয়ে গেছে বিনুনি করার, মেশিন কিনে দেবো, ওই করবে আর কিছু না। চলো ঠিক আছে, অনেক জিনিস হয়ে গেল। ओ दिल करता, ओ यारा दिल यारा मेरा दिल करता, ओ यारा दिल यारा मेरा दिल करता, जानो ऐसा कुछ कर जाए यादों में बस जाए, दिल करता। महेंद्र कपूर गान, ओ यारा दिल यारा मेरा दिल करता, देशभक्ति गान भाई এটা। हो सदिया जहान में हो चर्चा हमारा, दिल करता। ओ यारा दिल यारा मेरा दिल करता। ওরে বাবা, ওই খুব সুন্দর, এটা ভিডিও দেখো, একদম পুলিশ সেজেছে বাচ্চারা, খুব সুন্দর গানটা, আমি কালকে গিয়েছিলাম স্টার মেকারে, তাই মনে পড়ে গেল। রেয়ার গান তো, এগুলো তো মনে করে না কেউ, হ্যাঁ এটা বেশি শোনা যায় না সব গানগুলো, কিন্তু গিয়েছে সেরকম না মহেন্দ্র কাপুর। চলো আজকে তাহলে এই যে টিক 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 গোল গোল এইরকম পটল ভাজা আমার ভালো লাগে, এই পাতলা করে দিলে একদম সে মনে হয় কি জিনিস খাচ্ছি রে ভাই। হ্যাঁ চলো রাত্রে হালকা ডিনার খেয়ে নি, খেয়ে দিয়ে ও তো যাবে ছাদে, আজকে থেকে আমি ঠিক করেছি তাড়াতাড়ি শুয়ে পড়বো। হ্যাঁ আমার ঠিক, ছাদে যাবো না, দেখা যাক, সবাই ভালো থাকো, সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। Good night, Swati, Jai Guru, Om Sai Ram, and finally, Jai Hind, Jai Bharat.